নবীগণের ইমাম। জোরে বলুন। আদম নবী কত আগে গেছেন, ইব্রাহিম নবী কত আগে গিয়েছেন, তারপরও ওনাদের ইমাম কিভাবে হলেন? আল্লাহ করিয়েছেন মিয়ারাজের রাতে আমার নবী পাক ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। জোরে বলুন। আমাদের নবী তিনি এমন, যার উপরে স্বয়ং আল্লাহ তাআলা দরুদ শরীফ পড়তেছেন, পড়তে আছেন, পড়তে থাকবেন। একদিন আল্লাহ শব্দ উচ্চারণ করার মতো কেহই থাকবে না। প্রাণী থাকলে তো ডাকবে, গাছ থাকলে তো ডাকবে, কিছুই নাই, মানুষ নাই, জীব জানোয়ার নেই, কোনো প্রাণী নেই, আছে শুধু আল্লাহ। ওই দিনটাকে কোন দিন বলে? কিয়ামতের দিন। একটি দিন হবে 50,000 বৎসরের দিন। ওই দিন আল্লাহ বলা শব্দ তো বন্ধ থাকবে, কিন্তু আমার নবী পাকের দরুদ জারি থাকবে। কে করবেন? আল্লাহ পাক আমার নবীকে এত মায়া করেন যে দরুদ পড়তেই আছেন। আর সেই নবীর দরুদ পড়তে গেলে অনীহা। কেন বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে দরুদ শরীফ পাঠ করেন, আমি নবী পাকের দরবারে ওই দরুদ শরীফকে ফেরেশতারা পৌঁছিয়ে দেন। জোরে বলুন। 2 নাম্বার বক্তব্য, কেউ যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব নিজ কানে শোনেন এবং তাকে দেখেন। আরো জোরে বলুন। 3 নাম্বার, কেউ যদি দরুদ পড়ে, আল্লাহ পাকের নবী উপস্থিত হয়ে তাকে দেখেন এবং তার দরুদও শোনেন। এটা আল্লাহ পাকের দেওয়া, আমাদের নবীর উপরে আল্লাহর দেওয়া ক্ষমতা। জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কত না, এইরাম চা 4 বার হয়, তাহলে কতটা হবে? কেন চা খাওয়ার সময় এখন নেই, বক্তব্য দেওয়ার সময়। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, মোহাব্বতে হলে কেমন হতো, এ শব্দ একসঙ্গে বলা যাবে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন, 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আওয়াজ নাই, আওয়াজ নাই। বাংলাদেশের শ্রোতা মহাজিন সাহেব এত চাঙ্গা বললেই বলে, আর আমাদের এই ভারতবাসীর শ্রোতাগুলো এদের মনে হয় মন মরা না, আসলেই বাড়ি থেকে কসম করে এসেছে যে কথা বলবো না। সুপ্রিম কোর্টের নিষেধ আছে নাকি? 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে আসতো
দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন। আল্লাহ মক্কার মানুষ নবী দেখেছেন, মদিনার মানুষ নবী দেখেছেন, আমরা ভারতে জন্ম নিয়েছি একবারও দেখিনি। আল্লাহ গম্বুজ দেখে দেখে আর মন ভরে না, একবার স্বপ্নের মাঝে তোমার হাবিবকে আমাদের দিদার নসিব করে দেও না গো আল্লাহ, জোরে বলি না আমিন। একবার যদি নবী দেখা যেত তাহলে জীবন সার্থকতা হতো। কারণ কি দেখি না কেন? দেখেন আমাদের কত দাম, আমাদের কত দাম। হাদিসে কুদসির মধ্যে লেখা লাওলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে না বানাতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না। হে নবী মুসা শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকেও সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি আমার হাবিব এবং তার উম্মতের ওসিলা। যে নবীর উম্মতের এত দাম, ওই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো মদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো তাস খেলতে পারে না, ওই নবীর উম্মত কখনো টিকিট কাটতে পারে না বাবা। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওসিলা করে আল্লাহ পাক আমাদেরকেও সৃষ্টি করেছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি আমরা সুদ খাবো, মিথ্যা বলবো, নামাজ ছেড়ে দিব, দাড়ি কাটবো? আল্লাহ পাক যে আমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন, আমরা কি খুশি নই? খুশি না? আল্লাহ পাক কোরআন শরীফে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সর্বশ্রেষ্ঠ করে সুন্দর আকৃতি দিয়ে মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে কারীম এত সুন্দর করে যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দাড়ি মোবারক দিয়েছেন আল্লাহ পাক নিজে, নাকি? কিন্তু আল্লাহর দিলে কি হবে আমরা রাখবো না। সুপ্রিম কোর্টের অর্ডার দাঁড়িয়ে রাখা যাবে না। যদি বলেন সুপ্রিম কোর্ট কাকে বলছেন? আপন আপন বাড়ি। সুপ্রিম কোর্টে একজন জজ সাহেব আছেন, ওই জজ সাহেবার কথা না শুনলে কিন্তু চলবে না। আপনাদের ঘরে বুঝি নেই জজ সাহেব আছেননি? জজ সাহেব ভালো করে বুঝে নাও জননী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
বলছেন, পৃথিবীর সরজমিনে যদি কোনো একজন আমার উম্মত একটি সুন্নাতের পাবন্দি করে আসতে পারে, আল্লাহর হাবিব জানিয়েছেন 100 শহীদের সওয়াব তার নামায়ে আমলে দেওয়া হবে। এত সওয়াব, কিন্তু জজ সাহেবার ইচ্ছা নেই। যেটিকে পরিষ্কার করার কথা সেটি হয়ে আছে জঙ্গল, যেটা রাখার কথা সেটা কেটে সাপ নারী সেজেছি। আব্বা আমার খুব ভালো করে বুঝবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার উম্মত হবে যারা, নামাজি হবে তারা, দাড়িওয়ালা হবে তারা, শরীয়ত মোতাবিক জীবন যাপন করবে তারা। যারা আমার নবীর উম্মত বলে দাবি করে কিন্তু আসলেই তাদের মনের ভিতরে জজ সাহেবের কথা শুনে দাড়ি তাদের ভিতরে নাই, নামাজ তাদের ভিতরে নাই, রোজা তাদের ভিতরে নাই, যাকাত তাদের ভিতরে নাই, হজ তাদের ভিতরে নাই, শরীয়তের খেলাফ কাজ তাদের ভিতরে শুধু তাদের মধ্যে আছে। আমরা সবাই কি নবীর দুশমন না প্রেমিক? জোরে বলুন। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আসেনি? মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, পর্দাতে থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবে নি। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিক একটি ব্যাগ। হে যুবক ছেলে শ্রীরামপুরে তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। জননী যদি আপনার জীবনটা পরিবর্তন না করতে পারেন, আপনার গর্ভের সন্তান কখনো আল্লাহওয়ালা হবে না। ঠিক না বাবা? আল্লাহর হাবিব নিজ জবানে ইরশাদ করেন, একটি সন্তানের জীবন সঠিক হতে গেলে 3 ভাগ দায়িত্ব হলো মায়ের, 1 ভাগ দায়িত্ব হলো পিতা। কিন্তু আমাদের ঘরে সন্তানেরা আপনার কিনা আব্বা মায়ের কথা এমন শোনা শোনে, যেই না 1-2 বছর, 2.5 বছর বয়স হয়েছে, 3 বছর বয়স হয়েছে, খাবার সম্মুখে নিয়ে গেলে খাবে না যত সময় তাকে মোবাইল দেখানো না হবে। ঠিক না? মা বলতেছে বাবু খাও, এমন করো কেন? মোবাইল দাও। মোবাইলে কার্টুন চলবে আর মা ঠাসবে, বেটা গিলবে, বিটি গিলবে। ঠিক না? বেটাও গেলে বিটিও গেলে। হে জননী কেন এমন হয়ে গেল? আমার আম্মা জানেরা, আপনার গর্ভে যখন ছিল আপনার সন্তান, আপনি কখনো কোরআন মাজিদের আমল করেননি, আপনি আল্লাহর বিধান মেনে জীবন যাপন করেননি। আপনি যেমন মোবাইলে সিরিয়াল সিনেমা দেখেছেন, আপনার সন্তান যখন জন্ম নিয়েছে দুনিয়াতে মোবাইল ছাড়া সে খাবেই না। এখন মা আছে এরকম যে ইবাদত করবে? আমার জননী রাগ করলে হবে না। প্যারা রাসূলের কলিজার টুকরা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে আল্লাহ পাক আয়াতে নাজিল করে দিয়েছেন, আয়াতে তাতহীর, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলাতে এমন ইবাদত করতেন, জননী মা খালা শুনে নিন। রাতের বেলা আল্লাহর রাসূলের কন্যা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ধরে আল্লাহ পাকের ইবাদত করতেছেন, সাজদার ভিতরে পড়ে গিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার আযানের ধ্বনি কানে এসে গেছে। মালিকের দরবারে, রব্বে কায়নাতের দরবারে হাত পেতে দিয়েছেন, মালিক রাত এত ছোট বানিয়ে দিয়েছে, আমি ফাতিমা
একটা সাজদা এখনো কমপ্লিট হলো না। আল্লাহ, রাতটাকে যদি আপনি আরো বড় করতে পারতেন, আমি ফাতিমা সারা রাত ধরে আপনার ইবাদত বান্দেগি করি, আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। আল্লাহ, আপনি এত ছোট রাত বানিয়েছেন যে একটা সাজদা থেকে সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর বেলালের আযান কানে এসে গেছে। আল্লাহ, আমার মন ভরে না, আমার প্রাণ ভরে না, রাতটাকে আরো বড় করে দাও। আমার মায়েদের ঘুম যায় না, আর আম্মা জানে ইবাদত কমপ্লিট হয় না। কি গো, রাত্রে ঘুমায়, সকাল 8টার সময় ওঠে, বেটা ঘুমিয়ে, বিটি ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, মা ঘুমিয়ে। একটিবারের জন্য মা বলিনি বেটারে তুই কেন মসজিদে নামাজ পড়তে গেলি না বল। বাপ বেনামাজি, বেটা বেনামাজি, মা বেনামাজি, বিটি বেনামাজি। এই যুবক মদের আড্ডায় আপনার সন্তান মদ পান করে, তাস খেলে, জুয়া খেলে, সুদ খায়। একবার কি খেয়াল করেছেন বাবা, কেউ আমার নয়, এই দুনিয়ায় সারা জীবন থাকার জন্য আসিনি। দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ীর দুনিয়া, জান্নাতে ছিলাম আমরা, এসেছি দুনিয়ায়, আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। নবীকে মহাব্বত করুন, নবী নবী করুন। যত নবী নবী করবেন তত আল্লাহ আপনাকে ভালোবাসবে। বাসবেন না? যদি বলেন আমিনউদ্দিন ভাই দলিল, পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াজ করেছেন, বক্তব্য দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করে। করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর কি করবেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। আর কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার প্রতি দয়া বর্ষণ করতেই থাকব। নবীকে প্রেম করলে 3টি জিনিস, ইত্তেবা করলে 3টি জিনিস। এক আল্লাহ পাকের ভালোবাসা। এই জন্য বলি নবী নবী করো আল্লাহ যদি পেতে চাও। এজন্য বলা হয় বালায়ে টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पर जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जरे हवे और जोरे बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता।
নবীর নামবিহীন কলেমা মোকাম্মাল হবে? বিনা ইস নাম কে কলমা मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। यारो जोरी उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं। जिब्रील आमीन गारे हिराय नेमेছেন, নেমে গুনগুনিয়ে বলছেন কি? उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীকে ভালোবাসেন তো? জি। কতটা ভালোবাসেন? ছেলের থেকে কম না বেশি? নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন? আল্লাহ আপনাদের এই ভালোবাসা কবুল করুক, জোরে বলি আমিন। নবীকে যদি জীবনের থেকে বেশি ভালোবাসেন তো দাড়ি কই? তার মানে আমরা ছদ্মবেশী ভালোবাসি। যদি ভালোবাসেন তো দাড়ি কই? নেই কেন? হে বাবা, প্রেমিক তো নবীওয়ালা, নবীর জীবন আদর্শে চলবে। যে যাকে ভালোবাসে তার জীবনটাকে নিজের আপন বানিয়ে নেয়, নাকি বলুন? আমরা যখন নামাজ পড়তে যাই তো নামাজ পড়তে গিয়ে কি করি? ধরুন আমি সুদ খেয়েছি, আপনি সুদ খেয়েছেন, এখন নামাজে আল্লাহ পাক বলছেন হ্যাঁ রে তুই এখনই সুদের টাকা লিলি আর মসজিদে আজান দিয়েছে, আর মসজিদে আসলে কি বলছিস বল? তা আমরা কানে হাত দিই। প্রথম তো উজু করলাম, হাত মুখ ধুলাম, কথার কথা পবিত্র হয়েছি, কানে হাত দিয়েছি। কানে হাত দিয়ে বলছে আর আমি পাপ করব না, সুদ খাবো না, মদ খাবো না, হাত বাঁধিয়েছি। এখন এক শ্রেণীর লোক বলে এখানে হাত বাঁধতেছে। ভালো করে বোঝেন, এটা হাত বাঁধাটা কিন্তু হাদিস, হাদিসে নাই তা না, আছে। আবার এক শ্রেণী হাতও বাঁধে না, এটাও কিন্তু হাদিস। হাত না বেঁধেও নামাজ পড়া, এটাও হাদিস। আবার এখানে হাত বেঁধে নামাজ পড়া, এটাও হাদিস। কিন্তু এইখানে হাত বাঁধাটা হলো সুন্নাত। হাদিস আমরা মানি, আমল আমরা সুন্নাতের করি। জোরে বলি, কথা বুঝতে পারছেন না আমার কথা? আপনি যদি বলেন এটা হাদিস না, তোমার নবী কি মিথ্যা বললেন? এটা হাদিস, কিন্তু আমল করার উপযুক্ত এটা। আরো জোরে বলুন। এবার যদি আপনি বলেন হুজুর এর বিষয়ে সহি হাদিস আছে, আব্বা 11টি হাদিস আছে এইখানে হাত বাঁধা, 3খানা জয়ীফ হাদিস, 8খানা এই নাভির নিচে হাত বাঁধা সহি হাদিস। জোরে বলুন। তো আমার নবী পাক এটিকে আমল করতে বলেছেন। আমরা সুন্নি, আমরা সুন্নাতের আমল করি। জোরে বলি সুবহানাল্লাহ। আর নামাজে গেলাম, হাত বেঁধে নিয়েছি, তাহলে আমরা সুন্নাত মোতাবিক নাভির নিচে হাত বাঁধলাম। এখন ইউটিউব দেখে এক শ্রেণীর লোক এসে বলছি কেনে বাঁধতে হবে, এটা সহি বলছে না? দেখেন না, ইউটিউব পাগলা করে দেবে।
শবে বরাতের সময় এসেছেন, কিছু কুয়ার ব্যাং বেরিয়েছে, শবে বরাত করা বেদাত, নামাজ পড়া বেদাত, হালুয়া রুটি করা বেদাত বলবে। প্রত্যেক মাসে কেউ না কেউ বেরিয়ে সমাজকে গরম করে দিচ্ছে। এর জন্য দোষ পাবলিকের নয়, আমার মতো বক্তাদের। কাদের দোষ? আমাদের। আল্লাহ পাক বলেন, বান্দা তুই কি বলবি বল। আমরা তখন আসামির মতো হাত বেঁধে বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালনকর্তা। আল্লাহ বলেন, এখনই সুদ খেলি, আমাকে পালনকর্তা মানিস? সঙ্গে সঙ্গে আরো বলি, জি আল্লাহ আপনাকে মানি। শুধু কোরআন তেলাওয়াত করা নয়, মানুষ যখন কোরআন তেলাওয়াত করে তো আল্লাহর সঙ্গে কথা বলে। যে আল্লাহ এত কিছু আপনাকে দিলেন, তার সঙ্গে কি কথা বলতে আপনার ইচ্ছা হয় না? হে জওয়ান যুবক, আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মায়া করি। আল্লাহ পাক বলছেন কি খবর? আর কিছু বলবি? আমরা বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি মেহেরবান, আপনি রহিম, আপনি দয়ালু। আমি পাপী, আপনাকে দয়াল বিশ্বাস করি, রহমান বিশ্বাস করি, আপনাকে মেহেরবান বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন, আমার প্রতি তোর এমন ধারণা আছে? আমার আবার সঙ্গে সঙ্গে বলি, জি রব আছে, আপনার প্রতি আমার বিশ্বাস। আমরা আবার বলি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের আপনাকে মালিক বিশ্বাস করি, আপনি বিচার দিবসের মালিক। আয় আল্লাহ, দুনিয়ায় আমি পাপী, মদখোর, জুয়াখোর, এমন কোন গুনাহ নাই যে আমার দ্বারা হয়নি গরব, তবে আমি আপনাকে বিচার দিনের মালিক মানি। সমস্ত গুনাহকে যেমন আপনি আমার লুকিয়ে রেখেছেন, অপমানিত করেননি, লাঞ্ছিত করেননি, কিয়ামতের দিন, হাসরের দিন আমাকে যেন অপমানিত করবেন না। আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরে, তুই যখন আমাকে বিচার দিবসের মালিক মানিস, আর যদি তুই ওই কুপথে না যাস, যাবতীয় গুনাহ মাফ করে দিলাম। কিন্তু যদি যায়, যদি ছদ্মবেশী হয়, আল্লাহ পাক বলেন, আর কি বলবি? এই জন্য মানুষ নামাজও পড়ে আবার সুদও খায়, বলে ঠিকই, কিন্তু আসলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আর কি ধারণা আমার সম্পর্কে? সঙ্গে সঙ্গে আমার আবার বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। জোরে বলো, আয় আল্লাহ, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। রব্বে কারীম বলেন, কি সাহায্য চাস আমার কাছে বল। আমরা সঙ্গে সঙ্গে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে, আয় আল্লাহ, আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কি চেয়েছি? সোজা সরল সঠিক পথে, তাই তো নাকি? কখন বলেছি? আসামির মতো আল্লাহর কাছে, আল্লাহর সম্মুখে। আল্লাহ বলেন, তুই কোন পথে চলতে চাস? আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, আল্লাহ তাদের পথে চালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা
অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাদের পথে চালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। যদি বলুন, তাহলে এই সূরা ফাতিহা থেকে বোঝা যায় আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সঠিক, সরল, সোজা পথ। তাই তো নাকি? নাকি বুঝতে পারেননি? পেরেছেন তো নাকি? আমরা কি বলেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাকে, আর যদি ইমাম সাহেব পড়েন তার তখন গিয়ে মানে হবে আমাদিগকে সোজা, সরল, সঠিক পথে প্রচালিত। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে নয়। এর জন্য তো আমরা বলি অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারি অন্তর্যামী। দুলকে ভুলকে সবার ছাড়িয়াও তোমারি সম্মুখে পড়ি গো লুটায়াও। হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা বলিনি? হ্যাঁ, এখন জানার দরকার আল্লাহ তাআলা কাদের উপরে নিয়ামত দিয়েছে। মহাজন সাহেব যেই বুঝে নেব নিয়ামত প্রাপ্ত এই ব্যক্তি হয় মহাজন সাহেব, ইমাম সাহেব, আমাদের ভাইজান, আমাদের মেম্বার সাহেব, এই কয়েকজনের প্রতি প্রাইজ আছে, তাহলে ওখানে গিয়ে মাল চাইলে মাল পাবো। বলুন সুবহানাল্লাহ। নাকি? আয় রব, আপনি বলুন কাদের প্রতি আপনি উপহার দিয়েছেন? রব্বে কারীম অপর জায়গায় ওয়াজ করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহ পাকের নিয়ামত চার জায়গাতে বন্টন করেছি। এক নাম্বার নবীদের উপরে, দুই নাম্বার সিদ্দিকিনদের উপরে, তিন নাম্বার শুহাদায়ে কেরামের উপরে, চার নাম্বার সালিহিনদের উপরে। জোরে বলুন সুবহান। কয় শ্রেণী? কয় শ্রেণী? কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমরা আল্লাহর কথা বিশ্বাস করি না। কয় শ্রেণী? এক শ্রেণী, এক নাম্বার নবী ও রসুলগণ। 1,24,000 নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, তার মধ্যে রসুল 313, মতান্তরে 14, বাকি সব নবী। খেয়াল রাখবেন সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নন। যত নবী ও রসুল আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সকল নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠতম নবী আমাদের নবী। আমাদেরকে কত সৌভাগ্য যে আমরা বিনা কান্নাতে আখিরি নবীর উম্মাত হতে পেরেছি। ঠিক না বাবা? বন্ধুরে আমার, এক নাম্বার নবীদের উপর এনাম। কেমন এনাম দিয়েছেন আল্লাহ পাক খেয়াল করুন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উংলি মোবারকে ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলুন আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। নবী আমার জিহাদের মাঠে সাহাবায়ে কেরাম গিয়েছেন, পানির জন্য পিপাসায় কাতর হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। নবী গো পানি 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 লাগবে। আল্লাহর হাবিব দেখেন 1400 সাহাবী আমার পানির জন্য কাতর হয়ে গেছে। পেয়ারা রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম একটু পানির ব্যবস্থা করে আনুন, যেখান থেকে হোক। অল্প এক মুশকিজা পানি, অল্প বারটানে পানি আনা হয়েছে। আমার আপনার নবী পাক নিজের হাত মোবারকা তার মধ্যে দিয়ে উংলি মোবারক এমন করেছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার আশিকানেরা আপন আপন
পাত্রগুলো পরিপূর্ণ করে নাও, নিজেদের পিপাসা আপনার মিটিয়ে নাও। প্যারা রাসূলুল্লাহ উংলি মোবারকা থেকে 5টি আঙুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়েছে। আমার আল্লাহ পাক বলেন, মিনান নবীর, আমি নবীদের উপরে আমার নিয়ামত দিয়েছি। আমাদের নবীর প্রতি আল্লাহ পাকের এত নিয়ামত, আল্লাহর হাবিব একবার উংলি মোবারকা থেকে পানি বার করে দেখাননি, 13 বার নবী উংলি মোবারকা থেকে পানি বার করে দেখিয়েছে। আমরা ওই নবীর উম্মত যার উংলি মোবারকা থেকে পানির ফোয়ারা জারি হয়, আরো জোরে, যার উংলির ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়। জোরে বলুন। বন্ধুরে আমার, শুধুই কি এতটুকু? না না না, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, আমি আমার হাবিবকে এত সুন্দর করে বানিয়েছি। আল্লাহর হাবিব মসজিদ নববীতে খুতবা দিতে আপনার কিনা দাঁড়িয়েছেন, হঠাৎ করে হালাকাল মাল ওয়াল আইয়ালু, মালমাত্রা ধ্বংস হচ্ছে এবং আপনার আলাউলাদগুলো যেন শেষ হয়ে যাবে, কারণ মদিনাতে খরা দেখা দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে সাহাবী রাসূল একজন উঠে দাঁড়ালেন, নবীজি গো, মদিনায় খরা দেখা দিয়েছে গো নবী, আজ জীব জানোয়ারগুলো আপনার না খাওয়া বিনে মারা যাওয়ার মতো, সন্তানগুলো পিপাসায় কাতর ক্ষুধার্তয় মানুষ হয়রান হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে একটু পানি দরকার। আল্লাহর হাবিব সাহাবী রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের দুটি হাত মোবারক উঠিয়ে দিয়েছেন। আর আমার নবী পাকের হাত সম্পর্কে আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন। এ বাবা, নবী আমার হাত মোবারক যখন উঠিয়ে দিয়েছেন, এমন সময় আকাশ থেকে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। আমার আপনার নবী পাকের দাড়ি মোবারক ভিজে টপ 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 করে পানি পড়তেছে। আরো জোরে বলুন সুবহান। আমরা ওই নবীর উম্মত, যার হাত মোবারক ওঠার সঙ্গে সঙ্গে হাত উঠতে দেরি, পানি আসতে দেরি হয় না। আরো জোরে বলুন। পানি আপনার ঝরি চলেছে। শুক্রবার সারাদিন পানি, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, পানি আর বন্ধ হয় না, লাগাতার ঝরে। জোরে বলুন। আয় আমার রব, আপনি কেন পানি দেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, আমার হাবিব পানি চেয়েছেন, আমি আল্লাহ পানি দিতেছি। হাবিব আমার বন্ধ করতে বলেননি, এজন্য পানি বন্ধ হবে না। আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতেই রাজি। আমরা ওই নবীর উম্মত যার রাজাতে খোদ খোদা রাজি থাকে। আরো জোরে বলুন। এই জন্য আমি গজলে বলেছি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, চাও যদি আমাকে
ভালো করে বোঝেন। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো বন্ধুরে, খেয়াল করুন আমাদের নবী পাকের কাছে আপনার পানি মসজিদ নববীতে সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, বৃহস্পতিবার পানি, পানি আর বন্ধ হয় না বাবা। কারণ বন্ধ না হওয়ার কারণ মহান আল্লাহ পাক আপনি কেন বন্ধ করছেন না? আমার হাবিব পানি দিতে বলেছেন, বন্ধ করতে বলেননি। শুক্রবার আবার এসে গেল, শুক্রবার যখন আবার এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, নবী গো পানি আগে ছিল না বলেছিল কষ্ট, আর এখন পানি হয় তার জন্য হয় কষ্ট। পানির আর দরকার নাই হুজুর, একটু বলুন যাতে পানি বন্ধ হয়। আমার আপনার নবী পাক শুধু উংলি মুবারাকার ইশারা করেছেন আর আকাশের পানি ঝরা বন্ধ হয়ে গেছে। তিনি আমাদের যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনাবাড়ি কেরা, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে দুশমন কিন্তু জন্ম নিয়েছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে বাবা। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার দুনিয়া জন্ম নেন, গীতার ভিতরে লেখা রয়েছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর শ্রী গোপালকের আপনার 12 তারিখে উষাকালে মরুভূমি অঞ্চলে কলকি আওতার হয়ে জন্ম নেবেন যিনি, তার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতায় লেখা শ্রী গোপালকের 12 তারিখে উষাকাল, উষা মানে শুভ সাদেক, জন্ম নিবেন কলকি আওতার হয়ে। তার আব্বার নাম বিষ্ণু যশা, বিষ্ণু অর্থ প্রভু, যশা মানে দাস, যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আর মাতার নাম বলা হয়েছে সুমতি, সু অর্থই সুন্দর, মতি অর্থ মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎগুরু, গুরুর গুরু, জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্ম নেবেন বাবা আমার। তার আব্বার কথা গীতাতে লেখা, মায়ের কথা গীতাতে লেখা। আব্বা আমার পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, দুনিয়াটা সব জায়গায় আপনার আনন্দই আনন্দ। আরো যদি বলি সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলেন আমার সন্তান যখন জন্ম নিয়েছে ব্যাপারটা এমন হয়েছে দেখুন না চাইয়া। প্যারা রাসূলের আম্মা জান বর্ণনা করতেছেন, এটা আমি গজলের মধ্যে বলেছি। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে হয়। আম্মা আমিনা বলেন আমি দেখতে পাই শাম ও সিরিয়ার এলাকা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ছেলের নূরেতে। সময়টা হলো শোবে সাদেক। বাবা দূরের মানুষ ভালো করে বোঝা যায় না। আম্মা আমিনা বলেন আমি শাম আর সিরিয়া দেখতে পাই আমার বেটার নূরের জ্যোতিতে। বন্ধুরে
শুধুই কি এতটুকু নাকি? কিতাবের ভিতরে বলা হয় আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পাইয়া বড় খুশি, বড় আনন্দিত। রাসূল পাকের জবানে শুধু একটি মাত্র আওয়াজ ছিল, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। যুবক, আপনি নবী চিনছেন না, কিন্তু প্যারা নবী আমাদেরকে বলেন না বাবা 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন করি আমাদের জন্য কেঁদেছেন বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন। এই জওয়ান যুবকেরা সংবাদটা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে যায়। আম্মা হালিমা বাসিন্দা, কিতাবের ভিতরে বলা হয় তাইবা নগরে উনি বিছানায় ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকাকালীন স্বপ্নের ভিতরে দেখতেছেন উনি আপনার কিনা আগিয়ে গেছেন, পাহাড়ি অঞ্চলে ভ্রমণে গেছেন। হঠাৎ করে দেখতেছি পাহাড়ের দিক থেকে ঝর্ণা নেমে নেমে আসতেছি। উনি সঙ্গে সঙ্গে পিপাসিত নিজেকে মনে করি ঝর্ণার পানি আপনার হাতে করে তুলেছেন, তুলে আপনার পান করতে যাবেন বাবা। সোনা মানিকেরাও হঠাৎ একটা হাত এসে যেন পানিটা ফেলে দিয়েছি। আম্মা হালিমাতু সাদিয়া বলে, কে গো তুমি আমার পানি কেন ফেলে দিয়েছো? হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হালিমা তুমি অভাব অনাটনের ভিতরে আছো, তোমার ঠিক মতো খাওয়া হয় না, 2 দিন 3 দিন ক্ষুধার্ত থাকে যাও। শুনে রাখো, শুনে রাখো, মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে জগৎগুরুর আগমন হয়েছে, আল্লাহর হাবিবের আগমন হয়েছে। ওই বাচ্চাটাকে যদি লালন পালন করার জন্য আনতে পারেন মা, অভাব আপনার থাকবে না, অর্থের কষ্ট পেতে হবে না, অর্থ আপনাকে খুঁজে নেবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার নবী পাকের দাস্তান বলবো, আমি বলবো না অন্য কিছু শুনবেন? বলবো, এটি শুনবেন? যদি বলি সুবহানাল্লাহ, আরো যদি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি আপনি নিয়ে আসতে পারেন, কলকি আওতারকে আনতে পারেন, আপনার অভাব থাকবে না। আম্মা হালিমাতু সাদিয়া এই স্বপ্নটা যেন কাউকে বলবে না, স্বপ্নটা নিজের স্বামীকেও বলতে পারবে না। তুমি যত শীঘ্র পারো চলে যাও না। আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভোরে ভোরে আপনার কিনা ঘুম থেকে উঠেছেন, ঘর বাড়ি পরিষ্কার করতেছেন। স্বামী হারেস বলতে চাই, বিবি 6 মাস তোমার গায়ে জ্বর, তুমি উঠে দাঁড়াতে পারো না, কেমন করে আজ তুমি সকাল সকাল উঠেছো? কি এমন দরকার তোমার পড়েছে? ঘর বাড়ি কেন পরিষ্কার করতেছো? স্বামী, আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে, যেটি আমি আপনাকে